আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট দোয়া, ভালো করেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বলছে সামিয়াম বিবিরে, এই দোয়াটা মুখস্থ করো। কি লাভ, কি লাভ, কি লাভ? এই দোয়াটা মুখস্থ করলে কি লাভ? আল্লাহ বলছে, আল্লাহর রাসূল বলছেন, কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, বিপদ যদি আসে, তাহলে এই দোয়াটা বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। আল্লাহ তুমি মুসিবাতে, আল্লাহ তুমি আমাকে উত্তম মুসিবাতের দিন বিনিময় দান করিও। আল্লাহ তুমি মুসিবাতের দিনে ভালো কিছু দিও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এর চাইতে ভালো উত্তম বিনিময় তুমি আল্লাহ দিও। এই দোয়াটা শিখিয়ে দিলে আর কিছুদিন পর দেখছি আবু সালামা মারা গেল স্বামী, আর বিবিকে মুখস্থ করাল যে, এবার বিবি যেমন শুনলেন, উম্মে সালামা তোমার স্বামী মারা গিয়েছে, যেমনই বলা, আল্লাহ যেমনই দোয়া শিখিয়ে দিয়েছে, ওই দোয়াটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাথে সাথে পড়ছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর একটা কথা বারবার বলছে যে আমি যে দোয়াটা পড়ছি, আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে এর চাইতে আরো ভালো বিনিময় উত্তম দান করো। তো আমি নিজে বলছি, উম্মে সালামা বলছেন, আমি নিজে বলছি যে আমার স্বামীর চাইতে ফের কে ভালো আছে? আমার স্বামীর চাইতে তো আর কেউ ভালো নাই। দেখেন তো, একজন স্বামী যদি মারা যায় তার বুকের ব্যথাটা কতটা হয়। একজন স্ত্রীর স্বামী যদি মারা যায়, সংসারটা অচল হয়ে যায়, আর তাকে ভালো লাগবে না। কে তার বোঝা টানবে? সংসারের হাল কে টানবে? স্বামী মারা গেল আর বারবার বলে, আবু সালামার মতন কি আর স্বামী আছে? যে স্বামীকে আমি বেশি ভালোবাসতাম, এর চাইতে আর ভালো কি কোনো স্বামী পাওয়া যাবে? এর চাইতে কি আর ভালো মানুষ আছে? এই ধারণা তার থেকে যাচ্ছে। এরপরেও দুয়াটা পড়ছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর উপরে অটল থেকে, ভরসা থেকে দুয়াটা পড়তে আছেন। এমন সময় কিছুদিন পর, দুটা রাওয়াতে দুই রকম আছে। একটা রাওয়াত তিনি নিজে প্রস্তাব দিচ্ছেন, আর একজন সাহাবীর মাধ্যমে প্রস্তাব দিচ্ছেন। কি প্রস্তাব? যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল নিজেই প্রস্তাব দিচ্ছেন, ওরে আবু উম্মে সালামা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও কিনা? অবাক হয়ে গেছে যে আল্লাহর নবী আমাকে বিয়ে করবেন, তো আমি ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে ভালো, তো আল্লাহ রাসূলের চাইতে পৃথিবীতে ভালো মানুষ আর কে আছে? যে যার নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, যার চরিত্রের জ্ঞানীতে কোনো ত্রুটি নাই, সেই রকম নবী যদি আমাকে প্রস্তাব দেয়, তো আর কি ভালো আছে? তার মানে দুয়ার বরকত দেখেন। তাহলে দুয়া আপনাকে এরকম করতে হবে। কিন্তু আজকালকার মা বোনেরা হাই উতাস, বেটা যেছে তাও লাফেছে, স্বামী যদি মরছে তাও জমিনে খালি থাম থাম করে মারছে, মুন্ডে গেনু কি করে খাবো, কি করনু। আর মেয়েদের স্টাইলের কানার স্টাইল, কিছু মেয়ে কানছে তো ছন্দ মিলিয়ে কান্না করছে। এটা ঠিক নয়, এটা কোনো মতে ঠিক নয়। একদিন দেখতে গেলাম, একটা ছেলে, ভালো ছেলে মরেছে, 16-17 বছরের হবে, বা জুয়ান ছেলে মরেছে। তো মা কাঁদছে, ওরে বেটা রে, তুই কেমন পালওয়ান ছিলি রে বেটা, আমি নিজে চোখে দেখেছি রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, তোকে লিয়ালি রে বেটা, এইভাবে কাঁদছে। আচ্ছা বলো, এরকম কানাটা ঠিক হয়েছে? এরকম মাতম করে কানা হলো, ছিড়াছিড়ি করে। আর হাদিসের পিছনে কি বলছেন? যে কাফেরদের দুটি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য কি? বংশ নিয়ে গৌরব করা, কাফেরদের বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য কি? যে কাফেরদের বৈশিষ্ট্য মাতম করে কান্না করে ওরা। তো যদি মাতম করে কানেন, এটা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য। তাহলে একজন মা আপনাকে বলছি, তা আপনি মাতম করে যদি কানেন, তাহলে কার দিকে আপনি পড়ছেন ভেবে দেখেছেন? খবরদার, রং বেরঙের মধ্যে কানা যাবে না। কানতে যদি হয়, দুয়া পড়ুন, সবর ধৈর্য ধারণ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই বিনিময়ে উত্তম বিনিময় দান করবে। আর এই দুটা দুয়া মুখস্থ করবেন। শুধু তাই নয়, বিষ্ণু বলছেন, যারা মাতম করে কানবে, চুল ছিঁড়বে, কাপড় ছিঁড়ে দিবে, মাটি থাপড়াবে, বিষ্ণু বলছেন ওদের হালাত কিয়ামতের দিন হবে, ওদেরকে আল কাতরা নামক কাপড় পরাবে, পেঁচালো কাপড়, পেঁচালো। এবার পেঁচালো কাপড় যদি আল কাতরা পরায়, তো টিকবে? কখনো না। তো খবরদার এভাবে কান্না করবেন না। কানবেন না, কানবেন, চোখ দিয়ে পানি আসবে, স্মৃতি অনেক মনে পড়বে, আল্লাহর কাছে চাইবেন। এইরকম কান্না আপনাদেরকে করতে হবে। ওই বেঢঙ্গের, এই আপনার কিনা মিলানো ছন্দে মতন কান্না করলে চলবে না। তো আর দান আছে, কই দেন। এবার আমি দানের দিকে যাব। এবার শেষ কথাটা হলো যে, অনেকে মনে মনে বলছে যে মৌলবি গাদাল বলে দুটা, আর ভালো কিছু বলবে না। বলবো বলে শেষে মাল ঝাড়লে বলবো।
যেমন মাল ঝাড়বেন তেমন গজল দেবে। তার আগে নাই। কুলসুম, কুলসুম একজন বোন, এই দেখেন পায়ের তোড়া খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ রে, তোমার এক বোন বান্দি আল্লাহ কোন ঝোপে ঝাড়ে কোন কোনাতে ছিল আল্লাহ, তোমাকে ভালোবেসে তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ সে পা থেকে পায়ের নুপুর খুলেছে আল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও রব্বুল আমিন। ওই বোনের শরীর কালা তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও, হেফাজতে রাখিও, তার বালা মুসিবত দূর করে দিও, আমিন সুমা আমিন। এটাও ঠিক আছে নাকি? এত খাওয়া চলো জি, কি বলবো, আল্লাহু আকবার। কতটি আপনার খুব তো আমাকে খালি ঝাড়ছিলেন, সব মনে আছে, বেনে লিখিয়ে আছি। তো 5,000 টাকা তো তার 5 করছি 10,000 টাকা তাহলে দেন তাহলে নাকি কমে আলো নাকি? না ঠিক আছে, কত খুশি, তার 10,000 টাকা। তো কি নাম আপনার? হুমায়ুন ভাই। তিনি ছিলেন খিদমতে ছিলেন, আল্লাহ তার খিদমত করেছেন, আরো যেন তিনি করতে পারেন, আল্লাহ তাকে সুখ দান করুক। তো তিনি 5,000 আর 5,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তার খিদমত কাল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। তার বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। ছেলে সন্তানকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। রুজি রোজগারে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, খেতে খামারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যারা বসে আছেন তারা আগে আছেন না? আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান গালা কই 500,000 টাকা, এই দানগুলো যদি দেন তো অন্তত হয়। উঠেন, কোন মায়ের জন্য আব্বার জন্য আপনারা কি আশা করেননি আজকে? না কেমন কি দেখেন। আর আমি কিছুক্ষণ আছি, প্রধান আলোচক চলে আসবেন ভাই ইয়াসিন, তিনি সাহেব তিনি বসে আছেন, তিনি চলে আসবেন, অলরেডি টাইম হয়ে গেলেই চলে আসবেন। তো চট চট করে আপনাদের দানগুলো। আরেকজন কে এটা? দোকানদার কত আছে? ও তো বেশি নেই, 220 টাকা আছে। হ্যাঁ 220 টাকা, 500 টাকা তো অন্তত দেন, 500 টাকা তো অন্তত দেন আল্লাহর রাস্তে। হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ রে, কিসের দোকানদার জি? হ্যাঁ আচ্ছা, তিনি 220 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাই কতটি আছে? 1,000 টাকা। এখানে বাড়ি না এখানে বাড়ি? এখানে বাড়ি, আগে দিয়েছেন। ও 1,000 টাকা নিয়ে আছেন, অসুবিধা আছে? আল্লাহ তিনি 1,000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। তার বাড়িতে অসুস্থ শুনলাম নাকি আল্লাহ অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে আরো সেবা দান করিও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করিও। হ্যাঁ 4,000 টাকা আছে, 1,000 টাকা পরে দিয়ে দেবেন। ও আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য দিচ্ছেন তাই তো? 4,000 টাকা বাকি, 1,000 টাকা না, 4,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি।